বেকারত্ব সমস্যায় জর্জরিত বিশ্বের বিভিন্ন দেশ। জাতিসংঘের তথ্যমতে বর্তমান সময়ে স্থবির উৎপাদনশীলতা, ক্রমবর্ধমান বৈষম্য এবং মূল্যস্ফীতি নেতিবাচক প্রভাব ফেলছে মানুষের রোজগারে। তবে শ্রম সংকট সাপে বর হয়ে ধরা দিয়েছে পূর্ব এশিয়ার দেশ জাপানের কাছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী জাপানে বেকারত্বের হার ২০২৪ সালে ২.৪% নেমে এসেছে, যা এর আগের বছরের তুলনায় 0.1% কম। দেশটিতে শ্রম সংকটের ফলে কমেছে কর্মী বরখাস্তের হার। শ্রম মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী গেল বছর ১০০ চাকরি প্রার্থীর বিপরীতে শূন্য পদ ছিল ১২৫টি। বেকার জনগোষ্ঠী ২০,০০০ কমে পৌঁছায় ১৭,৬০,০০০-এ। অন্যদিকে কর্মসংস্থান ৩,৪০,০০০ বেড়ে পৌঁছায় ৬,৭৮,১০,০০০-এ, যা এর আগের ৪ বছরের তুলনায় সর্বোচ্চ। এর মধ্যে তথ্য ও যোগাযোগ খাতে ৯.৩% এবং হোটেল ও রেস্তোরাঁ খাতে ৫.২% নতুন কর্মসংস্থান বেড়েছে। জাপানের অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালে বেকারত্বের হার ছিল ২০১৯ সালের পর সর্বনিম্ন। তবে করোনা মহামারীর পর অর্থনীতি পুনরুদ্ধারের কারণে শ্রম চাহিদা বাড়লেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে জাপান প্রশাসন। অন্তরা সেন, সময় সংবাদ।